পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ ভারত সফররত জার্মান চ্যান্সেলর সঙ্গে দুদেশের কৌশলগত অংশীদারিত্বে বিভিন্ন বিষয়ের অগ্রগতির পর্যালোচনা করবেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ দেশ জুড়ে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। ইসরো আজ সকালে শ্রীহরিকোটা থেকে PSLV-60E2 ও SN1 উৎক্ষেপণ করবে। ইরানে দেশ জুড়ে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 538। বাদোদরায় সিরিজের প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে 1-0 এগিয়ে গেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশে আজ ঘন কুয়াশার কমলা সতর্কবার্তা জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্তাস দুদিনের ভারত সফরে আজ ভারতে আসছেন। এটি হবে চ্যান্সেলর মার্চের প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে জার্মান চ্যান্সেলরকে স্বাগত জানাবেন। দুই নেতা ভারত জার্মান কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিকে অগ্রগতি পর্যালোচনা করবেন। এই অংশীদারিত্ব গত বছর রজত জয়ন্তী পূর্ণ করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা এবং গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপর আলোকপাত করা হবে। প্রতিরক্ষা, নিরাপত্তা, বিজ্ঞান, উদ্ভাবন ও গবেষণা, পরিবেশ বান্ধব ও দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং জনগণের সঙ্গে সম্পর্কের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার উপরও আলোচনা করা হবে। জার্মান চ্যান্সেলর সবরমতী আশ্রম এবং আদালত স্টেপওয়েল পরিদর্শন করবেন এবং ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করবেন। এরপর তিনি বেঙ্গালুরুতে বস ক্যাম্পস এবং ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেন্টার পরিদর্শন করবেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে 163তম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। স্বামীজির জন্মদিনটি দেশ জুড়ে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দিনটি বিবেক চেতনা উৎসব হিসেবে উদযাপিত হচ্ছে। একটি প্রতিবেদন। 1 মে 1899 বেলুড় মঠে বিবেকানন্দ তখন জ্বর ও ব্রঙ্কাইটিসে শয্যাশায়ী। ভগিনী নিবেদিতা লিখছেন, স্বামীজির কাজের জন্য টাকা দিতে পারেন এমন লোকের অভাব বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। কিন্তু সমস্যাটা হচ্ছে এই, যারাই কিছু দিতে চান তারা দানের সঙ্গে সঙ্গে বেশ কিছু শর্তও জুড়ে দেন। ফলে সে অর্থ স্বামীজি তদ্দণ্ডেই প্রত্যাখ্যান করেন। এই হলেন স্বামীজি। এই তার নীতিবোধ, এই তার আদর্শ। তার স্বভাব সিদ্ধ ভাব হলো নীতি জলাঞ্জলি দিয়ে কেক খাওয়ার চেয়ে পেটে দড়ি বেঁধে থাকা সহস্র গুণ ভালো। এই ক্ষুরস্য ধারা বিবেক সম্বল করেই তিনি জগৎ জয় করতে চেয়েছিলেন, কোনো সহজ উপায় নয়। বিভিন্ন সাংগঠনিক স্তরে ও সরকারি কাজে অর্থ তছরূপের ঘটনা যখন প্রায়শই খবরের শিরোনাম, সেই সময়ে দাঁড়িয়ে স্বামীজির এই চিন্তা স্মরণ করাতেই শ্রদ্ধায় মননে সর্বত্র উদযাপিত হচ্ছে তার জন্মদিবস। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বামী বিবেকানন্দকে তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, স্বামীজি ছিলেন এক কালজয়ী দূরদর্শী আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি অর্থপূর্ণ জীবনের অন্যতম উপাদান হিসেবে মানব সেবাকে তুলে ধরেন। স্বামীজি ভারতের শাশ্বত জ্ঞানকে সারা বিশ্বে প্রচার করেন। দেশবাসীর মধ্যে তিনি জাতীয় গর্বকে জাগ্রত করেন। যুব সমাজকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে তিনি সর্বদাই অনুপ্রাণিত করেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। তিনি দেশ বিদেশের প্রায় 3000 যুবক যুবতীর সঙ্গে মত বিনিময় করবেন। নির্বাচিত অংশগ্রহণকারীরা 10টি বিষয়ের মধ্যে একটি বিষয়ে তাদের ভাবনা উপস্থাপিত করবেন। রাষ্ট্রীয় দিক থেকে এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে সংশ্লিষ্ট বিষয়ে যুব সমাজের ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026 উপলক্ষে
প্রবন্ধ সংকলন প্রকাশ করবেন। এই সংকলনে ভারতের উন্নয়নে কোন কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং দীর্ঘমেয়াদী জাতি গঠনের লক্ষ্য সম্পর্কে অংশগ্রহণকারীরা প্রবন্ধ লিখেছেন। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026 9 তারিখ থেকে শুরু হয়েছে। একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে মেধাভিত্তিক 3 পর্যায়ে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় স্তরের প্রতিযোগীদের বাছাই করা হয়েছে। কেন্দ্রীয় নতুন ও নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ যোশী উন্নয়নের আকাঙ্ক্ষার সঙ্গে আপোষ না করে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও উৎপাদনের ক্ষমতা বৃদ্ধিতে উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক স্তরে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে IRENA ষোড়শ সমাবেশে গতকাল মন্ত্রী এই মন্তব্য করেন। দেশব্যাপী জ্বালানির ব্যবহারের পরিবর্তনের জন্য প্রচুর বিনিয়োগ এবং সহযোগিতার প্রয়োজন। 2030 সালের মধ্যে শুধুমাত্র ভারতেরই প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এই অর্থ পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদন, সঞ্চয়, পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং গ্রিড বসানোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। মন্ত্রী বলেন, ভারত তার অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা সদস্য দেশগুলির সঙ্গে ভাগ করে নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সকাল 10:17 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের প্রথম লঞ্চ প্যাড থেকে PSLV-C60-2E ও SN1 উৎক্ষেপণ করবে। PSLV কে বিশ্বাসযোগ্য এবং সফল ব্যবস্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। আজ PSLV-র 64তম উৎক্ষেপণ হবে। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এই উৎক্ষেপণ পরিচালনা করবে। আজ দেশ বিদেশের 15টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপিত হবে। পৃথিবীকে পর্যবেক্ষণ করতে সক্ষম একটি উপগ্রহ এর মধ্যে রয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ইরানে দেশ জুড়ে বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা বেড়ে 538-এ পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে 490 জন বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এই সংখ্যা আরও বাড়তে পারে। 10,600 জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। ইরানে ইন্টারনেট এবং ফোন লাইন বন্ধ থাকায় বিদেশ থেকে বিক্ষোভ সম্পর্কে ধারণা করা আরও কঠিন হয়ে পড়েছে। ইরান সরকার অবশ্য হতাহতের কোনো পরিসংখ্যান দেয়নি। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে G7 ক্রিটিক্যাল মিনারেলস বিষয়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। G7 গোষ্ঠীর এই বৈঠক কৌশলগত সম্পদের জন্য বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শ্রী বৈষ্ণব সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজগুলির জন্য সুরক্ষিত সরবরাহ শৃঙ্খল অপরিহার্য। এর আগে মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট জানান, অস্ট্রেলিয়া এবং ভারত সহ আরও বেশ কয়েকটি দেশ গুরুত্বপূর্ণ খনিজগুলি নিয়ে আলোচনা করার জন্য ওয়াশিংটনে আয়োজিত G7 অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। ভদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে 1-0-তে এগিয়ে গেছে। টসে জিতে ভারত নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 50 ওভারে নিউজিল্যান্ড 8 উইকেটে 300 রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 49 ওভার 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার রাজকোটে অনুষ্ঠিত হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরপ্রদেশে ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। IMDর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ হিমাচল প্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী 3-4 দিন দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডে ঘন কুয়াশার পরিস্থিতি অব্যাহত থাকবে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, সৌরাষ্ট্র, কচ্ছ এবং উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন কিছু স্থানে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী 2 দিন পূর্ব উত্তর পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ধীরে ধীরে হ্রাস পাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ ভারত সফররত জার্মান চ্যান্সেলরের সঙ্গে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয়ের অগ্রগতির পর্যালোচনা করবেন।
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ দেশ জুড়ে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। ইসরো আজ সকালে শ্রীহরিকোটা থেকে PSLV 60 E2E ও SN1 উৎক্ষেপণ করবে। খবর এখনকার মতন শেষ হলো।